মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। মাঝের পাড়া হতে যাব ছোটে, মাঝের পাড়া হতে যাব ছোটে, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। কি আই লাভ ইউ মদিনা, মদিনা ওরকম করে বলতে জোরে জোরে বলতে হবে। আই লাভ ইউ মদিনা। এই পুরস্কার দেবো, যে জোরে বলবে তাকে দেবো এটা। এবার বলো আই লাভ ইউ। সবাই একসাথে বলো। ও তার মানে এইটার অনেক দাম, তাই তো? এই টাকলা আমি টুপি মাথায় দিয়ে আছি পছন্দ না, এই টাকলাকেই পছন্দ। এর একটা কি চাদর গায়ে দিয়ে আছে, নেড়া মাথায় একটা চশমা পরে আছে, কি পছন্দ? আচ্ছা ঠিক আছে দেবো, কিন্তু জোরে জোরে বলতে হবে আই লাভ ইউ মদিনা। ঠিক আছে চলো। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। মাঝের পাড়া হতে যাব ছোটে, মাঝের পাড়া হতে যাব ছোটে, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। বলতে হবে চলো। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। মাঝের পাড়া হতে যাব ছোটে, পাথর ঘাটা হতে যাব ছোটে, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, 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 আই লাভ ইউ মদিনা। তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো, তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরি আলো। তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো, তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরি আলো। ভেরি ভেরি বিউটিফুল, ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরি শামা, ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরি শামা। চাহত আমার পূরণ করো, চাহত আমার পূরণ করো, একটি বার দিতে চুম্মা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। পাথর ঘাটা হতে যাব ছোটে, মাঝের পাড়া হতে যাব ছোটে, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দুনিয়ার ভালোবাসা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসা, দুটোর মধ্যে অনেক পার্থক্য, অনেক তফাৎ। দেখবে ওই ওই আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসা শুধু যদি মুখে বলি নেই ছড়েগা, তাহলে এই দুনিয়ায় ওইটা ভালোবাসা বলে না। দেখবেন ওই ভোরের বেলায় ঠক ঠক কনকনে শীতে কাঁপতে কাঁপতে দুটো তিনটে বুড়ো ইমাম সাহেব আর মুয়াজ্জিনের পিছনে কিন্তু ঠকঠক করে কাঁপছে, ওই শাল গায়ে দিয়ে তবু হু হু করে দাঁড়িয়ে থাকি। কেন? এটা মহব্বত, এটা ভালোবাসা, এটা মহব্বত। এই দুনিয়ায় তাদের বলো না বাবাজি তোমার যদি একটা ফ্রি অফার দেওয়া যায় তুমি কোথায় যাবে? ও সোজা বলবে আমি কাবা শরীফ দেখবো, মদিনা শরীফ দেখবো, সোজা হজে যাওয়ার চিন্তা ভাবনা থাকে। এখন আমার ডিজিটাল যুগ, আমার ভাইদের ইয়ং ভাইদের যদি বলো যে তোমাদের একটা সুযোগ দেওয়া হবে কোথায় যাবে, ওরা চিন্তা করে বকখালি, নিকো পার্ক, ইকো পার্ক, সায়েন্স সিটি, দীঘা, গোয়া, ভিক্টোরিয়া আর সিনেমা হল আর ওই কী বলে শপিং মল। আবার সিনেমা হলে টিকিট কাটার পর 50 বেশি তোমার সিটটা যেন কোণের দিকে হয়, মানে অন্য ব্যাপারে বলা যাবে না। চিন্তা ভাবনা এদের এইরকম থাকে। কিন্তু এই দুনিয়ায় যারা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে তাদের অন্তরে কি হয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে, কেউ ছুটে যায় দীঘা, গোয়া, ভিক্টোরিয়া, নিকোতে। ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে, কেউ ছুটে যায় দীঘা, গোয়া, ভিক্টোরিয়া, নিকোতে। আমি বোকা ইমান পাকা, আমি বোকা ইমান পাকা,
রই দিবানা আমি বোকা ইমান পাকা মুস্তাফা রই দিবানা নূরে নবী দিলে ছবি নূরে নবী দিলে ছবি আকি শুধু মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না পাথর ঘাটা হতে যাব ছোটে মাঝের পাড়া হতে যাব ছোটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ 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 মদিনা এবার তোরা চুপ কর না বলেই যাচ্ছি এরকম হয় হ্যাঁ জোরে বলেছে এই এই টুপিওয়ালা ভাই হ্যাঁ টাকের তালে কত পাওয়ার শোনো একটা আচ্ছা কাশেম আলী ভাই 50 কামরুল 50 এই এইদিকে আয় না মানা এইদিকে এই নে হ্যাঁ এই দিক থেকে নে তবে একটা কি বলতো ওই 50 টাকার আওয়াজ হয়নি 20 টাকার আওয়াজ হয়েছে ঠিক আছে 30 টাকা ফেরত আনো আমার জন্য এক্ষুনি আনো আমার জন্য ফেরত হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের এই তুই বসে গেলি যা 30 টাকা ফেরত নেয় না বসলে চলবে তুই যা তুই ফের বলবি ভাইজান খুচরো হয়নি তখন ও বলা যাবে না যা খুচরো করে নি হাবিল কাবিলটা বলবি আরেকটা চান্স লাগাবি ফের 20 হলে ডবল করে নিয়ে নিবি তাই তো আচ্ছা ঠিক আছে আবার বলে হ্যাঁ হাবিল কাবিলটা আচ্ছা হাবিল কাবিল তোমরা সব জানো কে কে জানো দেখি বলো হাবিল কাবিল প্রশ্ন কর তাহলে শাহ আলী ভাই আমাকে দাউদ করার কি দরকার ছিল এদের তো গাওয়াতে পারতো আচ্ছা ইয়া নবী মোহাম্মদ জানো দেখি ইয়া নবী মোহাম্মদ কি জ্বালা বলো দেখিনি ওরা ও তো সব জানে তো কি সমস্যা তোমরা তো সব যদি জানো আমি তাহলে খালি খামকে আসলাম এত কষ্ট করে তোমাদের যদি তুলে নিত ঠিক আছে আর হাবিল কাবিলটা এক্ষুনি বলবো না কেন এই গজলটা আমার একটা খুব মানে পপুলার গজল একটানা যদি সব কটা বলে বসে যায় অনেকজন মনে তাহলে হয়ে গেছে কেতাবালি গুডো তো ওই কারণে এরা একটা দুটো গজল বলার পরে তারপরে আমি আবার আসবো তোমাদের নিয়ে একটা গজল বলবো ততক্ষণ তুই খুচরো করে আন ঠিক আছে তোর পিছনে আমি পড়ে থাকবো যতক্ষণ না আনবি এখন আমাদের আজারউদ্দিনের কণ্ঠ থেকে একটা গজল শুনুন কেন একটানা অনেকক্ষণ বলা যায় না এরপরে কয়েকটা ঘটনামূলক গজল বলবো মা ফাতেমার ঘটনা এবং আমার ইউটিউবার ভাইদের জন্য একটা শবে বারাত নিয়ে একটা গজল বলবো এনেছি আগের দিন আনতে ভুলে গেছিলাম আর হাবিল কাবিল আদমের কদম ধরে এবং শোন শোন ওরে মন এ জীবন কতক্ষণ আমার এক ভাইয়ের ফরমাইশ ইনশাল্লাহ এই গজলটা অনেক কটা মানে ঘটনা রয়েছে যেমন আমরা বলি মারা গেলে খালি হাতে এসেছি খালি হাতে চলে যাব তুমি খালি হাতে ভিতরে গেলে খালি হাত কি ভরা হাত দেখা যাবে আমরা বলি এই কুকুর যদি গায়েতে পোশাকটা লেগে যায় এই কুকুর যদি আমাদের গায়ে পোশাক লাগে কিন্তু আমরা নামাজ পড়তে গেলে আবার পোশাকটা চেঞ্জ করতে যাই কেন কুকুর নাপাক কিন্তু কুকুর আবার জান্নাতে যাবে কোন কুকুর জান্নাতে যাবে আপনাদের এই পাথরঘাটা না আবার ঈসা আলাইহিস সালাম ধরনীর বুকে আবার আসবেন কিন্তু শেষ নবীর উম্মত হয়ে এই ধরনীর বুকে আসবেন তিনি আসবেন সবাই দলে দলে মুসলমান হয়ে যাবে আল্লাহ তানাকে এমন একটা মেশিন দেবে যে একবারে তো অনেক কটা মরবে না আর তানার হাতে কি থাকবে তিনি কোথায় এসে নামবেন পাথরঘাটা না আমাদের ওই মেডিয়া বুরুজ কোথায় ইনশাল্লাহ তুলে ধরবো আমার মা বোনেদের জন্য ঘটনামূলক গজল মা ফাতেমা জীবনী থেকে একটা ঘটনা তুলে ধরবো তবে একটু মন দিয়ে শুনবেন বোঝার চেষ্টা করবেন আবার তকবীর দাও কজিরা নারে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো আল হাদিসের আলো আল কোরআনের আলো মোবাইলের আলো আমি জানি ও পয়সা পেয়েছে তো ওই কারণে জোশে আছে এখন ও কোকিলা বন্দারে তুই কারি প্রেমে মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে ও কোকিলা
কোকিলা বন্যারে তুই কারি প্রেমে মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে কার ওসিলায় এত সুর ছলকায় মনকে হারায় নূর মদিনায় কামলি পালার নামে দরুদ পড়িস বাগিচায় ও গো কামলি পালার নামে দরুদ পড়িস বাগিচায় ও কোকিলা বন্যারে তুই কারি প্রেমে মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে মূল্যবান কথাই কবি লিখছেন আল্লাহ পাক বান্দা বান্দির উপরে 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন রোজাকেও ফরজ করেছেন কিন্তু আল্লাহ পাক তিনি নামাজ পড়েন না তিনি রোজা রাখেন না তিনি কি করেন তিনি আমার আপনার নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করেন আর এই দরুদ শরীফ পড়লে কি ফাইজ ফাজিলাত কবি লিখছেন গুন 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 ভ্রমর ফুলের আলাপনে গুন 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 ভ্রমর ফুলের আলাপনে বনে যে পড়ে দরুদ নবীর নামে বনে যে পড়ে দরুদ নবীর নামে কবু কবে না সে জাগান নামে মাওলা তা লিখে দিল পাক কুরআনে মাওলা তা লিখে দিল পাক কুরআনে দরুদ পড়ে কিশোর ধরে পুষ্পলতা দরুদ পড়ে ঝরনা ঝরে প্রেমের ধরায় কিশোর তুলে 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 ওই মগনায় নবী নবী ধ্বনি তুলে প্রেমের ছোঁয়ায় মনের আশা ভালোবাসা তোমারই প্রেমে নয় নিরাশা মনের আশা ভালোবাসা তোমারই প্রেমে নয় নিরাশা স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায় ও গো স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায় ও কোকিলা বন্যারে তুই কারি প্রেমে মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে ও কোকিলা বন্যারে তুই কারি প্রেমে মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে মূল্যবান কথাই আমার আপনার নবী সম্পর্কে লেখক লিখছেন আল্লাহ পাক আমার আপনার নবীকে শ্রেষ্ঠ নিখুঁত নির্ভুল নবী করে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন হয়নি কবে নামর নবীর মতো হয়নি কবে নামর নবীর মতো আছে বা আসুক দুনিয়াতে যত আছে বা আসুক দুনিয়াতে যত মুহাম্মাদি ধ্বনি তোলে উম্মত কত পার গবে পুল সিরাত শত শত পার গবে পুল সিরাত শত শত তোমাকা কি যে রাখা ওই নামেতে পথ হারালে দিশা পাবি আদারিতে আনুষ পাকে খোদার পাশে যে নাম লেখা রয় ওই নামেরই উসিলাতে দোয়া কবুল হয় চাকনা কেটে জীবন আমার পড়িয়া দরুদ নবী গো তোমার চাকনা কেটে জীবন আমার পড়িয়া দরুদ নবী গো তোমার তোমার নামে পাই যে খুঁজে মৌসুমি বাগান ও গো তোমার নামে পাই যে খুঁজে মৌসুমি বাগান ও কোকিলা বন্যারে তুই কারি প্রেমে মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে শেষ কথার মাধ্যমে কবি মনে আর্য তামান্না খায় না কবি লিখছেন শোন মায়াবী রূপে তুমি সবার সেরা মায়াবী রূপে তুমি সবার সেরা তোমারি পরশ পেয়ে ধন্য হেরা তোমারি পরশ পেয়ে ধন্য হেরা ডুবিলে কোনার অতল গভীরেতে পাওয়া যায় না যা তোমার সাফায়াতে পাওয়া যায় না যা তোমার সাফায়াতে লেখেন কবি জাহাঙ্গীর ও গো রব্বানা এই জীবনে দেখিতে চাই সোনার মদিনা কবুল করো তুমি আমার মনের বাসনা মেটাতে পারি যেন আমার কামনা মনে মনে আনে মনে তোমারি শোনে প্রতিক্ষণে মনে মনে আনে মনে তোমারি শোনে প্রতিক্ষণে দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না ও গো দোয়া করি রওজা
নবী আমায় দেখাও না ও কোকিলা বন্যারে তুই কারি প্রেমে মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে ও কোকিলা বন্যারে তুই কারি প্রেমে মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে শুনে তখন আমার আরাবুল ভাই এবং চিবা ভাই দুজনে কিছু টাকা উপহার করলেন, অসংখ্য ধন্যবাদ। তো এখন আপনাদের সম্মুখে ইমরান ফারহাদ, ওনারা টাকা দিয়েছে বলে ওনাদের অসংখ্য ধন্যবাদ। বাকি সব কি বাদ? এই কি কথা বল, তাহলে সবাইকে বলো। হ্যাঁ হ্যাঁ, এখন ইমরান ফারহাদ, বাচ্চা ইমরান বলা হয়। এই আমার বাচ্চা, কিন্তু বাচ্চা না, এখন লম্বা হয়ে গেছে। এখন আমাদের সব থেকে বড় লম্বা, কিন্তু এর নাম বাচ্চা ইমরান। তো শুনতে থাকুন এর কণ্ঠ থেকে একটা সুন্দর গজল। তারপরে ইনশাল্লাহ আমি আসবো পরপর। আপনাদের যদি কোনো গজল শোনার ইচ্ছে থাকে আপনারা বলবেন, আমার কমিটির ভাইদের চেষ্টা করব আপনাদের মনের মতো কিছু গজল শোনানোর জন্য। ঠিক, হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে সালাম জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঞ্চ উপস্থিত সম্মানীয় ব্যক্তিগণ এবং উপস্থিত আছেন পশ্চিম বাংলার সুনামধন্য শিল্পী আমার ওস্তাদ এমডি হুজাইফা দাদা এবং ইতিপূর্বে গাইলেন এমডি আজহারউদ্দিন দাদা এবং আমি অধমনগর ইমরান ফারহাদ। সর্বপ্রথম পবিত্র নাত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠকে সর্বপ্রথম হিসেবে মৌজুদ সরস্বত। হ্যালো, তার আগে নবীর সামনে ছোট্ট করে দৌড় পার কবি লিখছে দেখুন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পুকারো সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পুকারো ইয়া রাসূলুল্লাহ। শুনলেন দৌড় পাঁচ, শুনে থাকুন পবিত্র নাত রসুল। ঘুরে ঘুরে দেখেছি গোর খোদার বখোদান, সব দানের সেরা তুমি মোর নবী দো জাহান। ঘুরে ঘুরে দেখেছি গোর খোদার বখোদান, সব দানের সেরা তুমি মোর নবী দো জাহান। ঘুরে ঘুরে দেখেছি গোর খোদার বখোদান, সব দানের সেরা তুমি মোর নবী দো জাহান। উম্মত তাতে তুমি চিনলে অন্ত প্রাণ, উম্মত তাতে তুমি চিনলে অন্ত প্রাণ। তুমি তো সৃষ্টির সেরা, জীবন তো আল কোরআন। ঘুরে ঘুরে দেখেছি গোর খোদার বখোদান, সব দানের সেরা তুমি মোর নবী দো জাহান। ঘুরে ঘুরে দেখেছি গোর খোদার বখোদান, সব দানের সেরা তুমি মোর নবী দো জাহান। খুঁজি তোমাকে হাদিস কোরআনে, খুঁজি তোমাকে হাদিস কোরআনে, খুঁজি তোমাকে ফুলের বাগানে, খুঁজি তোমাকে হাদিস কোরআনে, খুঁজি তোমাকে ফুলের বাগানে। পুরানো হাদিস কয় ফুলের পড়ে কয়, পুরানো হাদিস কয় ফুলের পড়ে কয়। আমাদের খুশবু নবী তোমার গায়ের গান,
ঘুরে দেখেছি গো ওর খোদার বহদান সবসানের সেরা তুমি মোর নবী দো জাহান ঘুরে ঘুরে দেখেছি গো ওর খোদার বহদান সপ্তাহের সেরা তুমি মোর নবী দো জাহান তোমার সৃষ্টিতে উল্লাসে দুনিয়া খুশিতে সুস্তানে দো 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 গাহিয়া তোমার সৃষ্টিতে উল্লাসে দুনিয়া খুশিতে সুস্তানে দো 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 গাহিয়া খোদে এ ঘোষণা সৃষ্টি কুল শোনা খোদে এ ঘোষণা সৃষ্টি কুল শোনা তিনি হলেন শ্রেষ্ঠ নবী আদর্শের মেঘবান ঘুরে ঘুরে দেখতেছি গো ওর খোদার বহদান সবসানের সেরা তুমি ওর নবী দো জাহান ঘুরে ঘুরে দেখতেছি গো ওর খোদার বহদান সপ্তাহের সেরা তুমি মোর নবী দো জাহান সরসাদি নবী গান রোগিল দাঁড়াইয়া ধন্য তোমায় দাদা ইমাম বানিয়া সরসাদি নবী গান রোগিল দাঁড়াইয়া ধন্য তোমায় দাদা ইমাম বানিয়া সাবাদি বোড়াকে নিগমানে আদর্শের সাবাদি বোড়াকে নিগমানে আদর্শের তুমি যে সেরা নবী এটা তার প্রমাণ ঘুরে ঘুরে দেখেছি গো ওর খোদার বহদান সবসানের সেরা তুমি মোর নবী দো জাহান ঘুরে ঘুরে দেখেছি গো ওর খোদার বহদান সপ্তাহের সেরা তুমি মোর নবী দো জাহান শেষ কথার মাধ্যমে কবি আরো কেমন চলেছে দেখো যতই দেখি আমি নবীর শানে তত মজা পাই তার প্রেমের টানে যতই দেখি আমি নবীর শানে তত মজা পাই তার প্রেমের টানে তাই যাতে বলে যায় সে নবীর রসিলায় তাই যাতে বলে যায় সে নবীর রসিলায় ক্ষমা করিবে আল্লাহ রহমান ঘুরে ঘুরে দেখতেছি গো ওর খোদার বহদান সবসানের সেরা তুমি মোর নবী দো জাহান ঘুরে ঘুরে দেখতেছি গো ওর খোদার বহদান সবসানের সেরা তুমি মোর নবী দো জাহান উম্মত তোরে তুমি চিনলে অন্ত প্রাণ উম্মত তোরে তুমি চিনলে অন্ত প্রাণ তুমি তো সৃষ্টির সেরা জীবন্ত আল কোরআন ঘুরে ঘুরে দেখতেছি গো ওর খোদার বহদান সবসানের সেরা তুমি মোর নবী দো জাহান ঘুরে ঘুরে দেখতেছি গো ওর খোদার বহদান সবসানের সেরা তুমি মোর নবী দো জাহান সবসানের সেরা তুমি মোর নবী দো জাহান শুনলেন পবিত্র নাত রসুল। এখন পরবর্তী শিল্পী আমার ওস্তাদ নূর আলী ভাই আর সাবর আলী ভাই ওমর আলী ভাই সাবর আলী ভাই, ধন্যবাদ অসংখ্য। এখন আসছেন পশ্চিমবাংলার সুনামধন্য শিল্পী আমার ওস্তাদ এমডি হুজাইফা দাদা। হ্যাঁ, ওই যারা দিচ্ছে তারাই ধন্যবাদ, বাকি সব বাদ, সব একই কাজ। হ্যাঁ, কই কচি এনেছি খুচরো। ও শুধু রেগে যাচ্ছে, আমি যেই ওকে বলছি কিরে খুচরো এনেছি, ও পাশের ছেলেকে বলছি দেখছি কিরকম লোক, একবার খুচরো করে আন, কি আছে তোর মতন তো একটা লোক দরকার অনুষ্ঠানে, একটু রাগ করবি তবে ভালো লাগবে। ওই ছিলেন হাবিব সাহেব আমাদের, যিনি রয়েছিলেন, হ্যাঁ হাবিব সাহেব। হাবিব সাহেব একটি গজলের ফরমাইশ করলেন কোরআন শরীফ সম্পর্কে, আল কোরআন আল কোরআন। আমার দাদা ফরমাইশ করেছেন হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, এবং আমাদের হাবিব সাহেব ফরমাইশ করেছেন কোরআন শরীফ সম্পর্কে। এখানে একটা মাদ্রাসা আছে, হ্যাঁ মাদ্রাসায় এই কোরআনের শিক্ষা হয়, এবং এই যে কোরআন যে আমাদের জন্য কত মূল্যবান, এবং কোরআন আল্লাহ এই ধরনীতে কেন কেমনভাবে পাঠালেন, কেন পাঠিয়েছেন। আমাদের একটা মাদ্রাসা রয়েছে আপনারা জানেন, বিশেষ করে ওই কয়েকদিন আগে আমাদের মাদ্রাসায় 4টে ছেলে কোরআনে হাফেজ হয়েছে, 4টে ছেলে পাগড়ি পেয়েছে। তো আপনারা ইউটিউবের মাধ্যমে দেখেছেন, তো অনেকে দেখেননি, না দেখলেও দেখতে পারেন। যাই হোক, তো এই যে মাদ্রাসা, এইখানে কোরআনের শিক্ষা, যে বাচ্চাগুলো এসে যে তাদের জীবনটাকে কুরবান করে দেয়,
দেখবেন আমাদের বাচ্চাদের ভাত খাওয়ার সময় তাদের হাতে মোবাইল না দিলে ভাত খায় না, কিন্তু ওই বাচ্চাগুলো দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চা, এরা যে ওই মাদ্রাসায় এসে যে থাকে তার বাপ মাকে ছেড়ে, যে কত কষ্ট করে, ঠান্ডার মধ্যে অনেক সময় ঠান্ডা আসে, হাওয়া আসে। তো এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা জীবন, এই যে কি কষ্টের জীবন, এটা কারো কি যে এই মাদ্রাসায় আপনারা সকলে সহযোগিতা করবেন, মানে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। অনেকজনা দুশ্মনীও করে, যাই হোক। তো এই কোরআন শরীফ সম্পর্কে একটি গজল বলবো, যে কোরআনের কি মর্তবা, এই কোরআন আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছেন, কেন কিভাবে, সেই সম্পর্কে ইনশাল্লাহ পাঠাবো। কিন্তু তার আগে তোমাদের নিয়ে আরেকটা গজল বলি, বলবো? রাগ করবে না তো? আল্লাহু আল্লাহু বলা যাবে? আল্লাহু 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 বলা যাবে? হ্যাঁ ঠিক আছে। তুমি 50 টাকাটা মানে পুরো করবে বসে বসে, তাই তো? তোমাকে বললাম খুচরো করে আনো, তুমি আমার কথা শুনলে না। এদিকে যাচ্ছে আবার, দেখো না, আবার আমার উপরে রাগ করছি। তাহলে খুচরো করে আন, যা। ঠিক আছে, আল্লাহু আল্লাহু বলা যাবে? ফের দেবো, ওর কাছে যে 20 টাকা আছে, 35 টাকা ওর থেকে দেবো তোমাদের, ঠিক আছে? তোমরা তখন ভাগাভাগি করে মারামারি করবে, ঠিক আছে? চলো, আল্লাহু 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 আল্লাহু। ওরম করছি কেন? ও শিয়াল ডাকছে নাকি? আল্লাহু আল্লাহু বলবি, তাহলে আল্লাহু বললে নেকি হবে না গোনা হবে? ওইদিকে ফায়দা, মানে নেকি মানে ফায়দা তো, আর এই দিকেও ফায়দা। এর কাছে 30 টাকা আমার জমা আছে, ঠিক আছে? এর টাকাটা আমি ঘুরিয়ে অন্যজনকে দেবো, ঠিক আছে? চলো, আল্লাহু 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 আল্লাহু। জমিন আসমানেতে যা আছে যেখানে, জমিন আসমানেতে যা আছে যেখানে, তুমি সবার প্রভু। আল্লাহু 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 আচ্ছা বলো বুঝি, তোমাদের ওখানে আল্লাহ কোথায় থাকে? আল্লাহ উপরে থাকে। এই মসজিদটা কার ঘর? তাহলে কাবা শরীফটা কার ঘর? আল্লাহর ঘর। মানে 3 জায়গায় তোমাদের ওখানে, উপরে থাকে মসজিদ আর কাবা শরীফ, তাই তো? ঠিক বলছো? হ্যাঁ বেঁধে দিই তাহলে তোমাদের ওখানে 3 জায়গা, আমাদের ওখানে কত জায়গা থাকে শোনো। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি আধারে প্রভু, দিনের আলোতে। মানুষের অন্তরে রয়েছো ঘর করে, মানুষের অন্তরে রয়েছো ঘর করে, তুমি আল্লাহ শুধু। আল্লাহু 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 আল্লাহু। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। নমরুদকে মেরেছো 1 মশার বাহানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়। নমরুদকে মেরেছো 1 মশার বাহানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়। তুমি সবই মারো, তুমি বাঁচাও মারো, তুমি সবই মারো, তুমি বাঁচাও মারো, জাল্লে জালালুহু। আল্লাহু 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 আল্লাহু। আচ্ছা কজিরা বলো, তোমাদের এখানে জোনাকি পোকা আছে? জোনাকি কি করে? জোনাকি কি করে?
আলো দেয়, টিপ টিপ করে আলো জ্বালায়। আচ্ছা এই যে ধীপ ধীপ করে আলো জ্বলছে, এই যে আমার মিস্ত্রি ভাই এই যে লাইটটা লাগিয়েছে এর পিছনে একটা তারের কানেকশন করেছে না, তারটা আবার কারেন্টে যোগাযোগ করেছে, আবার একটা সুইচ থাকে, সুইচটা মারলে ধূপ করে জ্বলে যায়, বন্ধ করে দিলে বন্ধ হয়ে যায়। অনেক জায়গায় চার্জিং সিস্টেম লাইট আছে, অনেক জায়গায় সোলার সিস্টেম লাইট আছে, তেল দিয়ে আলো জ্বালানো হয়, মোম দিয়ে আলো জ্বালানো হয়, কোনো কিছু সাহায্য নিয়ে তবে এই লাইট জ্বালানো হয়, আলো জ্বালানো হয়। কিন্তু কোনোদিন দেখেছো কচিরা যে তোমাদের এখানে জোনাকি পোকা ঘরে এর পিছনে যে লাইটটা জ্বলে, কোনোদিন দেখেছো কোনো মিস্ত্রি এর পিছনে তার নিয়ে ঘোরাফেরা করে যে সুযোগ পেলে লাগিয়ে দেবো? হ্যাঁ, এরকম না। কোনোদিন দেখেছো জোনাকি কোনো চার্জিং পয়েন্টে গিয়ে চার্জ দিয়ে আবার ধীপ 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 করে জ্বালায় না? আচ্ছা কোনোদিন দেখেছো জোনাকির পেছনে দুটোই আঁকড়া ঝুলছে, কোনো জায়গায় গিয়ে চার্জ দেয় না? তার মানে হলো এটাই যে আমার আল্লাহ সব পারে, তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায় দিয়ে রেখেছে। আমি প্রথমে বললাম যে আমি এক আল্লাহকে মানি, নিরাকার আল্লাহ, সকল সৃষ্টির মালিক যিনি এই দুনিয়াতে, আমি এদিক ওদিক মালিককে কেন মানতে যাব, যিনি সব কিছুর সৃষ্টির মালিক, তাই আমরা সেই আল্লাহকে মানি যে আমার আল্লাহ সব পারে, তার তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায় দিয়ে রেখেছে। আরো কি করে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায়, বিনা কোটি আসমান কেমন ভেসে রয়, বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায়, বিনা কোটিতে আসমান কেমন ভেসে রয়। ঝিনুকের পেটে মুক্তা রাখে দয়াময়, ৭,০০০ ধনমানিক রাখে সাপের মাথায়। ঝিনুকের পেটে মুক্তা রাখে দয়াময়, ৭,০০০ ধনমানিক রাখে সাপের মাথায়। সূর্যের এত আলো কোথা থেকে এলো, সূর্যের এত আলো কোথা থেকে এলো, জানি আল্লাহ শুধু। আল্লাহ 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 শোন বুঝি, তুই 25 টাকা নিবি আর তোর বোনকে 25 টাকা দিয়ে দিবি। সাকিবুল 50, মেহেদি ভাই 50, হ্যাঁ 50। সবাইকে ধন্যবাদ। আমি ওনাদের শুধু দেবো কেন, জানারা দেয় না তানাদের ধন্যবাদ, জানারা দিচ্ছে তানাদের ধন্যবাদ। নাহলে ফের অন্য একজন জানা দেয় না মনে করে ও বাবা এই শুধু যারা দিচ্ছে তাদের নাম ধরে ধরে বলছে। যাই হোক ধন্যবাদ। এবং আমার যেগুলো ফরমাইশ রয়েছে এগুলো ইনশাল্লাহ বলবো, হাবিল কাবিল প্রশ্ন করে। আর আমার মা বোনেদের জন্য দুটো গজল আমি খাস করে বলবো, যদি আপনারা বলেন। একটা হলো মা ফাতেমার ঘটনা, দ্বিতীয় নম্বর হলো একটা ঝগড়ার গজল, মানে প্রশ্ন উত্তরের। আমার মায়েরা একটু ঝগড়া করতে পছন্দ করে, ঝগড়া করে না। আর এনাদের ঝগড়া হলে ফায়দা আছে, কেমন বলুন?